মৃত্যুর হুমকিতে কি চাপে ট্রাম্প, নাকি শুরু হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর এক পাল্টা আঘাত? মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, ইরানের যে কোনো হামলার জবাব দেওয়া হবে ভয়াবহভাবে। অন্যদিকে তেহরানের নতুন নেতৃত্বের বার্তা, প্রতিশোধের পথ থেকে তারা এক পাও পিছু হটবে না। একদিকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা, অন্যদিকে ক্ষেপণাস্ত্র সামরিক সক্ষমতায় সজ্জিত ইরান। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু হুমকি আর পাল্টা হুমকির যুদ্ধ, নাকি বড় কোনো বিস্ফোরণের আগে শেষ সতর্কবার্তা? ট্রাম্পের কঠোর বার্তা, ইরানের প্রতিশোধের ঘোষণা এবং ইসরায়েলের সামরিক অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি এখন কোথায় যাচ্ছে? আজকের প্রতিবেদনে দেখব কি ঘটছে, কেন পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে উঠছে এবং সামনে কোন পথে যেতে পারে ইরান, আমেরিকা, ইসরায়েলের এই ভয়াবহ যুদ্ধ। একের পর এক বিস্ফোরক ঘটনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন এটি পরিণত হয়েছে হুমকি, প্রতিশোধ আর ভয়ঙ্কর পাল্টা পদক্ষেপের এক নতুন অধ্যায়ে। গত কয়েক ঘন্টায় একের পর এক এমন ঘটনা ঘটেছে যা আবারও প্রশ্ন তুলছে, যুদ্ধ কি থামছে নাকি আরো বড় বিস্ফোরণের দিকে এগুচ্ছে? জাহাজ হামলার পর নতুন সংকট, সবকিছু কেন্দ্র এখন হরমুজ নয়। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে কয়েকটি জাহাজ হামলার ঘটনা নতুন সংকট তৈরি করে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে থাকে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। এখানে অস্থিরতা মানে শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের বাজারে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসে বড় বিস্ফোরক ঘটনা, আমেরিকার পাল্টা জবাব ও ট্রাম্পের হুমকি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসে কঠোর বার্তা। ডোনাল্ড ট্রাম্প বলছেন, যদি ইরানের পক্ষ থেকে তাকে হত্যার চেষ্টা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ভয়াবহ সামরিক প্রতিক্রিয়া জানাবে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে বড় ধরনের হামলাও চালানো হবে। এই বক্তব্যের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। কারণ প্রশ্ন উঠছে, যদি সত্যি কোনো হামলার চেষ্টা হয় তাহলে কি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সামরিক স্থাপনায় আঘাত করবে, নাকি এই হুমকি শুধু চাপ তৈরি কৌশল? ট্রাম্পের এই হুমকিতে তেহরানও চুপ থাকেননি, তারাও দিয়েছেন এক কঠোর বার্তা। ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এক অঙ্গীকার করেছেন। তার এই বক্তব্যের পর ইরানের ভেতরে ক্ষোভ আরো বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরো তীব্র হয়েছে। এখন প্রশ্ন, প্রতিশোধের এই ঘোষণা কি শুধু রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে রয়েছে কোনো সামরিক পরিকল্পনা? আমেরিকা বনাম ইরান, কে কোথায় দাঁড়িয়ে? যুক্তরাষ্ট্র বলছে তারা তাদের নাগরিক, সেনা ও মৃতদের নিরাপত্তার জন্য প্রস্তুত। অন্যদিকে ইরান বলছে তারা কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না, যে কোনো হামলার জবাব দেওয়ার অধিকার রাখে। দুই পক্ষের অবস্থান এখন এতটাই কঠোর যে সামান্য ভুল হিসাবে পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলের অবস্থান এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতা হুমকি হিসাবে দেখে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমেরিকা ইরান সংঘাত আরো বড় আকার নেয় তাহলে ইসরায়েল কি সরাসরি আরো বড় অভিযান চালাবে, নাকি তারা অপেক্ষা করবে যুক্তরাষ্ট্রের পরের পদক্ষেপের জন্য? যুদ্ধ থামানোর চেষ্টাও কিন্তু এক পক্ষ করছে, কিন্তু সংকট কাটছে না। একদিকে চলছে হুমকি আর সামরিক প্রস্তুতি, অন্যদিকে ওমান ও কাতারের মতো দেশগুলো কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো, মাঠে যখন সেনা প্রস্তুত থাকে, ক্ষেপণাস্ত্র প্রস্তুত থাকে আর নেতাদের মুখ থাকে প্রতিশোধের এক ভয়ঙ্কর ভাষা, তখন শান্তির পথ আরো কঠিন হয়ে যায়। এখন পুরো বিশ্বের চোখ তিনটি প্রশ্নের দিকে। প্রথমত, ট্রাম্পের হুমকির পর ইরান কি পদক্ষেপ নেবে? দ্বিতীয়ত, মোস্তফা কামালির প্রতিশোধের ঘোষণা কি বাস্তবে কোনো সামরিক পদক্ষেপের রূপ নেবে? তৃতীয়ত, হরমুজ প্রণালী কি হবে এই যুদ্ধের পরবর্তী বড় ফ্রন্ট? কারণ এই যুদ্ধের পরবর্তী অধ্যায় হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি আলোচনার টেবিলে ফিরবে, নাকি আরো ভয়ঙ্কর সংঘাতের দিকে যাবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েক দিনের সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। একদিকে চলছে সামরিক প্রস্তুতি, অন্যদিকে চলছে গোপন কূটনৈতিক তৎপরতা। বিশ্ব এখন অপেক্ষা করতে পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে। সাম্প্রতিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ইরানের কাছে হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের জন্য নিশ্চয়তা চাইছে। একই সময়ে ওমানের মতো দেশগুলো আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো, যে পরিস্থিতিতে এক পক্ষ বলতে প্রতিশোধ নেওয়া হবে, আরেক পক্ষ বলতে ভয়াবহ জবাব দেওয়া হবে, সেখানে শান্তির পথ কতটা সহজ?
প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি করবে? ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবার মৃত্যুর প্রতিশোধের কথা বলছেন। তার এই বক্তব্যের পর ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, ইরান কি সরাসরি সামরিক জবাব দেবে, নাকি কৌশলগতভাবে সময় নিয়ে অন্য কোনো কৌশলে পদক্ষেপ নেবে? কারণ ইরানের কোনো বড় সিদ্ধান্ত শুধু ইরান আমেরিকার সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। এখন আমেরিকার সামনে কি বিকল্প পথ রয়েছে? ট্রাম্প বলছেন, ইরানের পক্ষে থেকে তার উপর হামলার চেষ্টা করা হলে সরাসরি তারা প্রতিক্রিয়ায় 1000 ক্ষেপণাস্ত্র ছুড়ে মারবে ইরানের দিকে। কিন্তু সামরিক শক্তি ব্যবহার করলে কি সমস্যার সমাধান হবে, নাকি আরো বড় সংঘাতের দরজা খুলে যাবে? কারণ একটি বড় হামলার পর পাল্টা হামলার চক্র শুরু হলে তা নিয়ন্ত্রণ করা একদম কঠিন সাধ্য হয়ে যাবে। ইসরায়েলের ভূমিকা কি হবে? কারণ ইরান ও ইসরায়েলের দীর্ঘদিন শত্রুতার কারণে যে কোনো নতুন হামলার পুরো অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে যদি কোনো পক্ষ মনে করে যে প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে, তাহলে ভুল হিসাব থেকে বড় সংঘাতের শুরু হওয়ার ঝুঁকি থাকে। বিশ্বের জন্য সবচেয়ে বড় ভয়, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালীতে অস্থিরতা হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার চাপ তৈরি হতে পারে, জাহাজ চলাচলের সমস্যা হতে পারে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়তে পারে। এই কারণে বিশ্বের বড় শক্তিগুলো এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আজকের পরিস্থিতি থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা অনেক সময় নিয়ন্ত্রণ করা একদমই কঠিন সাধ্য ব্যাপার। এখন নজর থাকবে 3টি বিষয়ের দিকে। ইরান কি প্রতিশোধের পথে এগোবে? আমেরিকা কি সামরিক শক্তি আরো কঠিনভাবে প্রয়োগ করবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিতেই সমাধান হবে? কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু একটি দেশের যুদ্ধ নয়, এটি এমন একটি সংকট যার প্রতিটি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পরবর্তী আপডেটে আমরা দেখব এই যুদ্ধের নতুন মোড় কোথায় যাচ্ছে এবং কোন দেশ কি পদক্ষেপ নিচ্ছে। আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।